আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমের কারাম, আপনারা জানেন আমাদের মসজিদুল আকসা ইয়াহুদিরা দখল করে মুসলমানদেরকে বের করে দিয়ে এবং আমাদের প্রথম কিবলাকেও তারা দখল করে ফেলেছে। আমরা এই বিষয়ে আমরা একটা কথা বলবো। ইয়াহুদিরা মুসলমানদেরকে শুধুমাত্র আজকেই কষ্ট দিচ্ছে না, যারা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কষ্ট দিয়েছিল। আজকে আমাদের প্রথম কিবলা যেদিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামাজগুলো পড়ছিলেন, সেই কিবলা তারা দখল করে নিয়েছে। আবার ফিলিস্তিনি মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করছে, যেটা কোনো মানুষের মানে সে মানুষ হয়ে থাকে তার ভিতরে এই জিনিসটা চিন্তা করা বড় কঠিন যে একজন লোকের এলাকা, একজন লোকের বাসস্থান, বসত বাড়ি থেকে উচ্ছেদ করে তাদেরকে অত্যাচার গ্রহণ করে অকথ্য নির্যাতন করে তাদেরকে বের করে দেওয়া, এটা কত হৃদয় বিদারক। কিন্তু আজকে বিশ্বের ইহুদি এবং মুশরিকবাদীরা, নাস্তিকবাদীরা ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু কেউ কথা বলে না। মানে কিছু থেকে কিছু হতে না হতেই মানবাধিকার লঙ্ঘন করে বোমা মারো, মুসলিম দেশগুলো শেষ করে দাও। কিন্তু আজকে এত অত্যাচার চলছে, এটার বিপক্ষে কোনো জোরালো ভূমিকা করে দিচ্ছে। জাতিসংঘ নামদারি একটা ইহুদি খ্রিস্টানদের দালাল আছে, তারাও কোনো কথা বলছে, তারা কোনো পদক্ষেপ নিতেছে না। হয়তো তারা পদক্ষেপ নিলেই সব কিছু মিথ্যা। আর ব্রিটেন এবং আমেরিকায় মূলত এই ইহুদিদেরকে ফিলিস্তিনে প্রতিষ্ঠা করেছে। আজকে তাদের এই শক্তিশালী হওয়ার কারণ হল ব্রিটেন এবং ব্রিটিশ এবং এই আমেরিকা এটাই প্রতিষ্ঠিত করছে। এই ইহুদিদেরকে সব দিক থেকে প্রতিষ্ঠা করেছে, হাজার হাজার কোটি ডলার তাদেরকে দিয়েছে। আজকে তারা ফিলিস্তিনদের উপর অত্যাচার করছে। আজকে বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা তাদের দখলে। এই জন্য আমরা এই যে ইহুদিদের এটা কোত্থেকে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোরআনের মধ্যে আল্লাহর কোরআনে ইহুদিদের ব্যাপারে ইহুদিদের চরিত্র কি আলোচনা করছেন, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করছি আমরা মনোযোগ সহকারে শুনব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাতি অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালামই আপনার এই যে এই বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসা নির্মাণ করেন। কারা? ইয়াকুব আলাইহিস সালাম নবী। আজকে তারা দাবি করে তাদের ট্রাম্পল তারা দাবি করে, কিন্তু মূলত ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে তিনি তখন আবার এটাকে আরো সুন্দর করে সংস্কার করে পুনর্নির্মাণ করেছিলেন। কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই কাজটা করেছেন জিনদেরকে দিয়ে। কাকে দিয়া? জিনদেরকে দিয়ে এই কাজটা করেছেন। তাহলে বোঝা গেল কোনোভাবে যে তারা তো বলতে সবাই মিথ্যা কথা, শয়তান এবং ইবলিস কথাবার্তা। এবং এই বাইতুল মুকাদ্দাস এই মসজিদুল আকসাতে অনেক নবী এখানে নামাজ পড়েন, অনেক নবী আসছেন, তাদের অবস্থান ছিল ওখানে এবং তারা ওই মসজিদ করছেন, নামাজ পড়ছেন। আর আজকে তারা করে তাদের
এবং এই ঘরটি এমন একটি ঘর যে এই ঘরে নামাজ পড়লে আপনার 50,000 গুণ সওয়াব পাওয়া। ঘরে যদি কেউ একা নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে একা নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাইলেন। যদি ওয়াক্তের নামাজের মধ্যে কেউ নামাজ পড়ে তাহলে 25 গুণ সওয়াব পাইলেন। আর যদি জুমার মসজিদে কেউ নামাজ পড়ে তাহলে 500 গুণ সওয়াব পায়। আর মসজিদে আকসাতে নামাজ পড়লে 50,000 সওয়াব গুণ বেশি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ অর্থাৎ মদিনার মসজিদে নামাজ পড়লে 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আর বাইতুল্লাহ শরীফের যে মসজিদ হারাম সেখানে নামাজ পড়লে, কাবা শরীফের যে মসজিদ সেখানে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব, 1 লক্ষ গুণ বেশি সওয়াব। দেখেন এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং কি। 1948 সালে ফিলিস্তিন ভূমি অবৈধ দখল করে, ফিলিস্তিনের ভূমি ইহুদিরা অবৈধ দখল করে। আর এর সহযোগিতা করে কে? ব্রিটেন এবং আমেরিকা। 1967 সালে তারা বাইতুল আকসা মসজিদ তারা দখল করে। এরা করছে 68 সালে বাইতুল মুকাদ্দাস এলাকা দখল করে। আর 68 সালে তারা দখল করে কি এই বাইতুল আকসা মসজিদ দখল করে। এখন পর্যন্ত তারা দখল, এখানে মুসলমানরা আসতে তারা নামাজ পড়তে দেয়। তারা এই স্থানটির নিচে তারা মনে করে যে মানে এই স্থানের নিচে তাদের টেম্পল আছে, 2টা গির্জা আছে। এই জন্য তারা এটা তাদের মানে মিথ্যা দাবি, এরা ভাওতাবাজ একটা জাতি। ইহুদিরা কি মূলত একটা ভাওতাবাজ জাতি। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, একটা নাম আছে ইয়াহুদা। এই এটার মাধ্যমে যত বংশ পরম্পরা আছে সবগুলো দুষ্টপক্ষ। এগুলো কি দুষ্টপক্ষ? আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম যে কবি হয়েছে এরাই হয়েছে। এরা আগে থেকে কি অত্যন্ত দুষ্টপক্ষকে। এরপরে খ্রিস্টানরাও দাবি করে যে এই স্থাপনাগুলো অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার যে স্থাপনাগুলো সেগুলো খ্রিস্টানরাও দাবি করে তাদের কি তাদের পবিত্র ভূমি, তাদের পবিত্র স্থান। ওই যে মরিয়াম ওখানে কি করছিল? বাইতুল মুকাদ্দাসে এই মসজিদে আকসাতে তিনি করছিলেন, তিনি এখানে ইবাদত করতেন। হ্যাঁ, যেহেতু এরপরে মরিয়ম থেকে ঈসা আলাইহিস সালাম আসছে, এই জন্য তারা দাবি করে যে তাদেরও পবিত্র ভূমি বলে তারা দাবি করে। কারা? খ্রিস্টান। ইহুদিরাও দাবি করে মিথ্যা দাবি, আর খ্রিস্টানরাও এই মিথ্যা দাবি করে। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের চরিত্র খুব সুন্দরভাবে তুলে ধরেছে। মানে প্রায় সূরার মধ্যে ইহুদিদের একটা কথা আছে যে মানে এরা এই করতে সে এদের চরিত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন খোলাসা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের চরিত্র সম্পর্কে জানতেন, এই জন্যই তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার লোকেরা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করি। কে বলছেন? আল্লাহ ওয়াদা করে দিয়েছেন তোমরা অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করি। কারণ আল্লাহ এদের চরিত্র সম্পর্কে ভালো করে জানেন। এরা যে মুসলমানদের চরম এবং পরম শত্রু, এটা আল্লাহ জানতেন যে মুসলমানেরা যদি কোনো রকম বন্ধুত্ব করে তাহলে এরা মুসলমানের ক্ষতি করবে, এরা কোনোদিনও মুসলমানের উপকার করবে না। আপনারা জানেন সাদ্দাম হোসেন ওদের সাথে একটু সম্পর্ক রাখছিল মার্কিনীদের সাথে। আর মার্কিনীদেরকে কিন্তু চালায় কিন্তু এখন ইহুদিরা। মূলত মার্কিনীদের যে প্রধান যে
পদগুলো আছে। ব্রিটেনের যে প্রধান পদগুলো আছে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, এরপর আপনার প্রচার, এগুলো যে বড় বড় পদগুলো আছে সব পদ দখল করে রাখছে ইহুদিরা। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে ভালো করে জানার বলেই আল্লাহ মুমিনদেরকে সতর্ক করে দিয়েছেন যে মুমিনরা তোমরা ইহুদিদেরকে তোমাদের অভিভাবক বন্ধুরূপে গ্রহণ করিও না। সাদ্দাম হোসেন সম্পর্ক করছে, এরপর দেখেন এই সাদ্দাম হোসেনকে কিভাবে তারা বললো যে তার জীবাণু অস্ত্র আছে, এরপরে তো তার রিপোর্ট আসছেই যে কোনো জীবাণু অস্ত্র পাওয়া যায় নাই, তাহলে তোমরা কেন সাদ্দামকে মারলাম, তোমরা কেন দেশটাকে এরকম গজব করে দিলে? সাদ্দাম মনে করছে যে আমি তো মার্কিন আমার সাথে আছে, আমি শক্তি হারাই যাই, আমি যত সোজা সামনে সব করে যাই। কিলা বলো শেষমেশ সাদ্দাম গর্তের মধ্যে ঢুকেছে, সেখান থেকে বাইক দিয়ে এনে ঈদের দিনে তাকে মাটি দেওয়া হচ্ছে। মনে আছে আপনাদের? মনে আছে? সম্ভবত কোরবানির ঈদের দিন তাকে মাটি দেওয়া হচ্ছে। অতএব এদের সাথে ইহুদিদের সাথে কোনো বন্ধুত্ব চলে না, খ্রিস্টানদের সাথে কোনো বন্ধুত্ব চলে না। কে বলছেন? বলেন, বলে বলেন চলে না। লিবিয়ার গাদ্দাফি মনে করছে আমি লিবিয়ার শক্তি নিয়ে চালাইতেছি, আমেরিকার শক্তি নিয়ে, শেষ কি হলো? তাকে কিভাবে একজন এত বড় লিডারকে হত্যা করল, কারা মারছে এরা? আজকে সে লিবিয়া কি অবস্থা করে ফেলছে। এই যে আসাদ, সিরিয়ার আসাদ, এই যে আসাদ তো এইভাবে আমেরিকাকে আজ বন্ধু বানাইছে, কিন্তু কি হলো? এখন তামায় পরিণত হয়ে গেছে, পুরো দেশটা সব বন্ধ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের ব্যাপারে আগে সতর্ক করেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা বন্ধুরূপে বন্ধু অভিভাবক বন্ধু হিসাবে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা গ্রহণ করিও না। যদি গ্রহণ করো তাহলে তারা তোমার কি করবে? ক্ষতি করবে, আর তুমিও কি তাদের একজন হয়ে যাবে, তুমিও। এখন আমাদের সবচাইতে পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা, এবং যেটাকে আমরা সৌদি আরব, আজকে সালমান বিন মোহাম্মদ খুব সম্পর্ক রাখতেছে। তাহলে কি হলো? এই যে সেনাবাহিনী এসে আমাদের তেলগুলো, আমাদের স্বর্ণগুলো সব লুটপাট করে নিয়ে গেল, সাদ্দামকে দিয়ে পুরো আক্রমণ করাইল, আর সৌদি আরবে তারা নগর পাহারা দিতেছে। সৌদি আরব এখনো পর্যন্ত তাদের রাষ্ট্রীয় যে তারা আমেরিকাকে তাদের বন্ধুর উপর গ্রহণ করে। তারা একমাত্র বন্ধু মুসলমানদেরকে মনে করে না, তারা মুসলমান মানুষ। সৌদি আরব মনে করে যে আমেরিকা এবং এই ইসরায়েলে আমাদের বড় বন্ধু, আমাদের বিপদের সময় তারাই সাহায্য করে। এই জন্য আজকে আমরা কোথায় গেছি, কোথায় গেলাম? অথচ এদের এই গোষ্ঠীর যে বাদশাহ আব্দুল আজিজ সাহেব বলছিলেন যে আমার দেশের স্বর্ণ, আমার দেশের তেল, এগুলো শুধু আমাদের না, এগুলো সমস্ত মুসলমানের সম্পদ। আর খাইতেছে এখন আমেরিকা, এমন ইহুদি। কথা বোঝা আসছে? আজকে তো মনে করেন মুসলমানরা কত না 70 লক্ষ ইহুদি, দেখলাম মনে করেন 1 কোটি তো হবে না, 70-80 লক্ষ ইহুদি। আর মুসলমান কত? 200 কোটি মুসলমান, 250 কোটি মুসলমান বিশ্বের মধ্যে। আমরা কেন হচ্ছি না? আমরা কেন পারি না? আমরা পারি না। এই জন্য আমরা তলে তলে কি করি? ইহুদিদের সাথে সম্পর্ক করি, ওদেরকে বড় 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 অভিভাবক মনে করি। নাউযুবিল্লাহ মিন যালিক। অস্ত্র কেনার জন্য, অস্ত্র পাওয়ার জন্য, বিভিন্ন কারণে, এবং নিজেরা ধন্দ লাগাইয়া। আপনারা জানেন যে আমি আরেকটু ব্যাখ্যা দিই, 2007 সাল 8 সালে এই বাংলাদেশের মধ্যে আপনার যখন সংকট সৃষ্টি হলো খালেদা জিয়া এবং হাসিনার সাথে, তখন কিন্তু এই আইতে আছে, অমুক আইতে আছে, এই আমেরিকা থেকে অমুক আসতেছে, কি হয়েছে নাকি? দেশের কোনো লাভ হয়েছে? কোনো কিছু মিট করতে পারছে? ফখরুদ্দিন দায়িত্বে বাসায় দিয়ে বস সব ঠান্ডা করে দিয়ে গেছে। মুসলমানদের দান করো ভাইঙ্গাছিরা বিদেশ সংবাদ টাকায় দিয়া যা যা বুদ্ধি দিয়ে চলে গেছে। তাহলে কী লাভ হয়েছে আমাদের? ওদেরকে না, আমরা মুসলমানরা নিজেরা কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। ইহুদি খ্রিস্টানদেরকে যদিও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে।
এরপর আল্লাহ আরো বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিক এরা হলো তোমাদের সবচেয়ে ভয়ানক শত্রু। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা হলো তোমাদের সবচেয়ে ভয়ানক শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ঈমান এনেছে তাদের সবচেয়ে ভয়ানক শত্রু হলো ইহুদিরা। ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে। মুশরিক অর্থাৎ যারা শিরক করে, মুশরিক এবং ইহুদি এরা হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। আসাধ্য বলেছে আল্লাহ বলছেন কি, লাতাজে আসাদ্দান নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভয়ানক শত্রু হলো এই ইহুদি এবং মুশরিক। অতএব মুশরিকদের সাথে এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব চলে চলে কি হবে? কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি সাপের সাথে বন্ধুত্ব করেন, সাপ আজও কালে আপনাকে চবল দেবে। আপনি বাঘের সাথে বন্ধুত্ব করেন, আজও কালো বাঘ আপনাকে খাবে। আপনারা জানেন আজ থেকে 11-12 বছর বা 15 বছর আগের ঘটনা। এই যে চিড়িয়াখানার মধ্যে এত বছর আগে চিড়িয়াখানা বাঘকে খাওয়ার দিত একজন কর্মচারী। তো একদিন 11 বছর যাওয়া একটা লোকে এই বাঘকে খাওয়া দিচ্ছে। একদিন খাওয়াটা একটু দেরিতে নিয়ে গেছে। এই বাংলাদেশের চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানা অমনি মটকাদের তারা খেয়ে ফেলে। পেপার পত্রিকাটা ছবি সহজ, পত্রিকাটা ছবি সহজ। অতএব শত্রু, চরম শত্রু, হিংস্র জানোয়ারের সাথে যেমন বন্ধুত্ব চলে না ইহুদি, খ্রিস্টান এবং মুশরিক, এদের সাথে কোনোদিনও কি বন্ধুত্ব চলে না। এরা আপনার ক্ষতি করবেই। কেবল এটা কে বলছেন? আল্লাহ। কি বলছেন? আসাদ্দুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভয়ানক শত্রু হলো মুসলমানদের, ইমানদারদেরকে ইহুদি এবং মুশরিক। এরা নবীদেরকে হত্যা করে। কি করছে জানেন? নবীদেরকে না মানা এক কথা, আর কথা নবীদেরকে হত্যা করতো। জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে ঢুকছে, এখান থেকে করার দিকে কাইটা ফেলছে। এখন এইভাবে তারা নবীদেরকে হত্যা করেছে, অনেক নবীদেরকে এই ইহুদিরা হত্যা করেছে। আল্লাহ তুলে ধরেছেন কোরআন শরীফে। কোট করছেন আল্লাহ। কে কোট করছেন? আল্লাহ। وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ, ইহুদিদের বড় লাঞ্ছনা, বঞ্চনা তাদের উপর নেমে আসবে। বিশ্বের মধ্যে কয়বার এরা কত জায়গায় ডাকে তারা ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। আল্লাহর গোসা, আল্লাহর রাগ এদের প্রতি। বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, আল্লাহর বিধানকে অস্বীকার করত। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে। কত বড় খারাপ এই ইহুদি জাতি। নবীদেরকে দেখেন, নবীদেরকে এখানে গালি দেওয়া, কটাক্ষ করা বা প্রতিপাদ্য বলা যেখানে সম্পূর্ণ হারাম, এবং সাথে সাথে সে নাফরমান হয়ে যায়, সে আল্লাহর খাতা থেকে তার নাম কাটা যায়। অথচ মানুষ তারা নবীদেরকে হত্যা করে। এই খারাপ জাতিটা হলো ইহুদি জাতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তাদের কথা কোট করেছে। তারা আল্লাহর কিতাব পরিবর্তন করত। তাওরাত কিতাব আসছে, এরা নিজেরা যেখানে তখন মানে খাটে না, এটারে পরিবর্তন করে নিজেরা বলতে ইয়ে আছে, পাত্রী আছে, তাদের দেখি লেখাই দিই। কথা বলছেন কিনা? তাদের প্রোটোকল, তালমুদ এগুলো আপনার খুলে পাবেন। যে তারা কি করতো, যে জায়গার মধ্যে সমস্যা আছে তাদের মরণ হতো না, কথাটা মরণ হতো না, তাকে ওই পাত্রীদেরকে দিয়া এটা লেখাইয়া কি পরিবর্তন করে ফেলতো কিতাব। এত খারাপের খারাপ কি ইউহাররিফুনা, আল্লাহ কোট করছেন কোরআন শরীফে সূরা মায়েদার 13 নম্বর আয়াত, ইউহাররিফুনা আল
এরা কোরআন আল্লাহর কিতাব তৌরাতে যেখানে যা থাকতো সেটারে পাল্টায় ফেলত। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদিরা ছিল আমানতের খেয়ানতকারী। ইহুদিরা আমানতের খেয়ানতকারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোট করেছেন সূরা আল ইমরান 75 থেকে 76 নম্বর আয়াত। ওয়া মিন আহলিল কিতাব মান ইন তা'মানহু বিকিনতার। ইহুদিদের মধ্যে কিছু ভালো মানুষ আছে অল্প সামান্য, এদের কাছে যদি তুমি যদি বিশাল সম্পর্ক রাখো, তারা মানে মোটামুটি রাসূলকে মানত, রাসূলের কথা মানার চেষ্টা করতো, এদের কথা বলা হচ্ছে। এদেরকে যদি অনেক সম্পদের কাছে রাখো তাহলে এরা তোমাকে ফেরত দিবে। আবার কিছু আছে এত খারাপের খারাপ যে কি, যদি তুমি যদি 1 টাকাও রাখো লা ইউদ্দি ইলাইকা, তো তোমার কাছে 1 টাকাও তারা কি তোমার কাছে ঋণ দিব, 1 টাকা নিয়ে নিবে, 1 টাকা ফেরত দিবে। চিন্তা করছেন? এবং যদি তুমি চাও তাহলে তারা কি বলবে? তারা বলবে কি যে কালু লাইসা আলাইনা ফিল উম্মিনা সাবিল। ওয়া ইহুদি যারা, ইহুদি ছাড়া যারা আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে, তাদের বিষয়ে আমরা যত কিছু করবো সব যায়, তাদের টাকা না দিলে এটাতে কিছু আসা যায়। কথা হচ্ছে মানে কোন বদল পুরুষ হারাই গেছে গা, কোনো ইহুদি পাওয়া যায় এটা সব যায়। ওরা বলতেছে কালু লাইসা আলাইনা ফিল উম্মিনা, এই ইহুদি ছাড়া অন্য কারোর সাথে আমাদের কোনো কি নাই, কোনো দায়বদ্ধতা নেই, এবং আল্লাহ এগুলো সব আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আদালত ব্যবস্থা তাদের কি জানেন? আদালত ব্যবস্থা হলে তুমি তাদের আদালত ব্যবস্থা হলে প্রথম দেখবে যে ইয়াহুদি আইনে কোন রকম যারা ইহুদি না তাদেরকে ঠকানো যায়, তাদেরকে পরাজিত করতে হবে। যদি ইহুদি আইনে না পারা যায় তাহলে যার সাথে গণ্ডগোল তার কিতাবের আইনে, তার দেশের আইনে তাকে ফাড়ে ফাঁসাতে হবে। তোমরা যদি নাও হয় তাহলে কৌশল করে তারা কি করতে হবে, তাকে পরাজিত করতেই হবে। কোনোদিনও ইহুদি ছাড়া যারা আছে তাদেরকে জিতানো যাবে না। কোনো মুসলমান যারা জিততে না পারে এবং তারা খুশি করবে। মুসলমানরা তারা কোনো প্রকারই কি ইহুদির উপরে জিততে না পারে, তারা সবসময় পরাজিত থাকতে হবে। চিন্তা করছেন? প্রয়োজনে এই তাদের কিতাব আন্দোলন আমাদের কিতাব দুইটা যদি ইহুদিকে জয়লাভ করানো না যায় তাহলে তৃতীয় কাজ হলো কি কৌশল অবলম্বন করা, কূটকৌশল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো ইহুদিদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোন করছেন। এবং এদের কি সাহস দেখেন, এরা আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করতো। কার ব্যাপারে? আল্লাহর ব্যাপারে বিদ্রোহ কথাবার্তা করতো। সূরা আল ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন লাকাদ সামিআল্লাহু, আল্লাহ খুব ভালো করে শুনছেন। কি শুনছেন? কাওলাল্লাযীনা, ওদের কথা যারা বলছে ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ হলো গরীব, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, যারা কেউ কোনো মুসলমানকে কর্জে হাসানা দেয় তার ফজিলত বর্ণনা করছে কোরআন শরীফে। এই কর্জে হাসানার কথা বলছে, এই কথা বলার পরে ইহুদিরা বলতেছে যে আল্লাহু ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো গরীব, আমরা হলাম ধনী। আল্লাহ কি বলেন? আমরা ধনী। তাই বলছেন আল্লাহ বলছেন যে বরং আল্লাহ কি আল্লাহই ধনী, তোরা সব অনেক কথা, মানে আল্লাহ রাব্বুল আলামিন তো ছাড় দেন না। এরপরে এদের একটা কথার আলোকে আল্লাহ 10টা আয়াত, 10টা 20টা আয়াত আল্লাহ সূরা অবতীর্ণ করছেন এদের কথা। এইভাবে তারা আল্লাহর বলে পর্যন্ত তারা দোষারোপ করছে যে এবং বিদ্রুপ করছে যে আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী। মানে ইহুদিরা দাবি করে, ইহুদিরা। তারপরে তারা আল্লাহর ব্যাপারে তারা বলতেছে আল্লাহ কৃপণ। বলে নাউজুবিল্লাহ। কি খারাপ করে দেখছেন? এই খারাপ জাতিরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আজকে বাইতুল আকসা আমাদের প্রথম মসজিদ, আমাদের প্রথম কিবলা, প্রথম কিবলা তারা দখল করে রাখছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন ওই কিবলা থেকে ফিরে নামাজ পড়ছেন বাইতুল্লাহ শরীফে, কিন্তু কিবলা বানাইছেন কারে?
কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আল্লাহ বুঝতে পারছেন যে না, রাসূল চাইতেছেন যে কাবার শরীফের দিকে কি নামাজ পড়ি, তখন নামাজের মধ্যে ঘুরে গেছে। নামাজের মধ্যে কি বলেন সুবহানাল্লাহ। দেখো সেই কিবলা এবং সেই পরিস্থিতির উপরে এই ইহুদি এই অত্যাচার করতেছে। এরা বলতে কি ওয়াকাল আল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, ওই আল্লাহর হাত গলার সাথে বাঁধে। গলার সাথে বাঁধা মানে কি বকিরা কৃপণ বলেন না, তারা আল্লাহর উপর কি দিছে যে আল্লাহর কি বলতে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন। আল্লাহ বলতেছেন কাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর হাত কি অনেক প্রশস্ত। প্রত্যেকটা কথারই আল্লাহ জবাব দিয়েছেন, ওহীর মাধ্যমে আল্লাহ জবাব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল করে আল্লাহ প্রত্যেকটা কথারই জবাব দিয়েছেন। তাইলে দেখেন তারা কি খারাপের খারাপ। আর আজকে এরাই ওদের পক্ষে আজকে জাতিসংঘ, ওদের পক্ষে আজকে আমেরিকা। সে দেখলাম বাইডেন একটা কথা বলছে, বাইডেন বলছে যে ওদের তো বাঁচার অধিকার আছে, ওদের এই অধিকার আছে, সেই অধিকার আছে, মানে ওদের ওই ইহুদির পক্ষে কথা বললো। ভাই দুঃখ লাগলো, বিশ্বের মোড়টা যদি মনে করে না বুঝে, করোনা আইসে বুঝে না তো, করোনার উপর আরো বড় একটা আসা দরকার এদের জন্য। এই জন্যই অসহায় মুসলমানদের উপরে নির্যাতনটা এই জন্যই করতেছে যে করোনা তাদের সাড়ে নাই, করোনা তাদের কি হয় নাই, তৃপ্ত হয় নাই, করোনা তাদের শিক্ষা হয় নাই, এদের আরো বড় কিছুর দরকার। এই জন্যই তারা এমন করতেছে বাইডেন আর ব্রিটেনের। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তাদের অভিযোগ, অনেক খারাপ অভিযোগ তো আছে। আর একটা অভিযোগ যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেয় নাই, ঈসা আলাইহিস সালামকে কোরবানি দেয়। কথা বুঝাচ্ছেন আমার কইরা, আমরা ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিতে বলি, আর এরা বলতেছে না ঈসাকে কোরবানি দিতে। মানে একটা গন্ডগোল লাগাই দাও, মানুষের কি ইমানের মধ্যে আমলের মধ্যে ফটকা লাগাই দাও। এই কাজ অবস্থা আমাদের বাংলাদেশের মানুষের ব্যাপারে লেখা আসে, যারা নাস্তিকবাদী তারা এই কথাগুলো নিয়ে লেখালেখি করে। আমার দেখবেন ৭১ টিভি আছে না, ওটার মধ্যে মাঝে মাঝে বিভিন্ন রকম এগুলো নিয়ে আলোচনা করে। তারা মূসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিয়েছে, অসংখ্য কষ্ট দিয়েছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ, তখন মূসা আলাইহিস সালাম অনেক সহ্য করছে, যে বলছেন। এবারে মূসা আলাইহিস সালাম বলতেছে লিমা তুযুনানি, তোমরা কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, এত কষ্ট আমাকে তোমরা কেন দাও? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, তোমরা জানো আমি আল্লাহর রাসূল, আমি মূসা আল্লাহর রাসূল, তোমরা ভালো করে জানো, তারপরেও কেন আমার কষ্ট দাও? বলছেন আলাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, এরপরে যখন ইহুদিরা দেখলো আর কোনো রকম ঠিক হইতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে বক্র করে দিলেন। আর এই বাকামিটা কি এদের কিয়ামত পর্যন্ত কি থাকবে। এদেরকে সোজা বানাইবো কে জানেন? আল্লাহ সোজা বানাইবো ওই যে ঈসা আলাইহিস সালাম আইয়া দাসদামকে সহ সব মিলে সোজা বানাই ফেলাইবো। দাজ্জাল আইসা এমনকি পাথরের নিচে পালাইছে। এই 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 মুসলমানেরা দেখো ইয়াহুদি এখানে পালাইছে, গাছের পিছনে পালাবে, এই মুসলমানেরা দেখো এখানে ইহুদি পালাইছে, এইভাবে দেখাই দিবে। কোনো জায়গায় তাদের স্থান নাই পৃথিবীর। এতদিন পরে ব্রিটেন আর আমেরিকা মিলে আর এখানে জায়গা দিয়েছে, তারা তো বিচ্ছিন্নভাবে ছিল, কিন্তু আবারও ওদের দিন আসতেছে, ওরা কোনো জায়গায় পালাইতে পারবে না। দাজ্জাল সব প্রথম দাজ্জাল হত্যা হবে, এরপরে একটা একটা করে ইহুদির বাচ্চা দুনিয়া থেকে বিদায় দিবে। কথা বুঝে আসছে কিনা? তারা নবীদেরকে যে হত্যার প্রস্তাব করছে আখিরাত সম্পর্কে, দেখেন কোরআন শরীফে কিন্তু তাদের চরিত্রগুলো কোট করছেন। আখিরাত সম্পর্কে তারা চিন্তা ভাবনা কি জানেন? তারা এত খারাপ কাজ করে গেল, কারণ তাদের আখিরাতে বিশ্বাসটা হলো وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً, জাহান্নামের আগুন কোনোদিন আমাদের ধরবে না। স্যার, জাহান্নামের আগুন আমাদেরকে কোনোদিন ধরবে না, যদিও ধরে দু একদিনের জন্য। তাদের এটা হলো তাদেরই যে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাহ, একদিনের জন্য হয়তো ধরতে পারে না, এটা আমাদেরকে এই জাহান্নামের আগুনও আমাদের কি ধরতে পারে। মানে ওরা এরকম পবিত্র পরিচ্ছন্ন যে কেমন তেলাজাত দেখেন, এই যে
মুসা আলাইহিস সালামের সময় আল্লাহ বলতেছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন এরা বক্রতা অবলম্বন করলেন তখন আল্লাহ তাদেরকে কি করলেন? বক্র বানাইয়া দিলেন। ইবলিস যখন তাকাব্বুরি করলো তখন ইবলিসকে কি লানত করে শয়তানে পরিণত করলেন। কথা বুঝে আসছে কিনা? ইবলিস যখন বাড়াবাড়ি শুরু করে দিল যে আমি তো নূরের হ্যাঁ আগুনের তৈরি, আমাকে কেন আবার করতে হলো, এই অহংকার করার কারণে আল্লাহ গজব নাযিল করে তাকে আজকে শয়তানে পরিণত করলেন। এরপর দেখেন ইহুদিদের নৈতিক ও ধর্মীয় অপরাধ, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। মদিনায় যখন ইহুদিরা বাস করে তখন সাধারণ কারণে যদি ইহুদিরা আগে থেকে ধর্ম পালন করে আসে, এখন মক্কার যারা মুশরিক এরা তো মনে করেন বুঝে না কিছু, এবং ইহুদিদের মধ্যে আবার অনেক বড় বড় তাদের ইহুদি কিতাবের উপর দক্ষ লোক আছে, বড় বড় তাদের আহ্বানের উপর ছিল, অনেক বড় বড় উচ্চশিক্ষিত লোকও তাদের আমলে ছিল। এই জন্য মক্কার মুশরিকরা তাদের জিজ্ঞাসা করতে আছে, তোমরা তো জানো সব কিছুই, তোমরা তো অনেক জ্ঞানী গুণী, তো এই যে মোহাম্মদ যে কিতাবের কথা কয় এটাকে তোমরা কীভাবে কী মনে করো? এরা কিন্তু জানতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাদের কিতাবের মধ্যে কি এই কথাটা আছে, উল্লেখ আছে, কিন্তু এরা কিন্তু এই যদি আমরা ঘুরে একজন মুসলমান গেলে বা নব মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, এখন মনে একটা দ্বিতীয় সংকট বা দাদার ধর্ম ছাইরা আসলাম, এমনকি ভালো ধর্মে আইসি কিনা এই ব্যাপার তাদের মনে কাজ করতো। এই জন্য তারা ইহুদি আলমদের কাছে যাইত। এই ইহুদি আলমরা মানে এই গাওটা করে তাদেরকে মিলাইতো, সহি কথাটা বলতো না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর আয়াত সাথে ব্যবহার করো না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এবং তোমরা এই সত্যকে মিথ্যার সাথে মিশাও না। যারা সত্যকে পুরস্কার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তোমাদের কিতাবে আছে, এই কথাটা তোমরা বলে দাও। এইভাবে তোমরা মিথ্যা কথা বলিও না, সত্যকে মিথ্যার সাথে এবং সত্যকে তোমরা কি করিও না, গোপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানো। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ জানে যে ইহুদি আলমদের মনে কি আছে, এটা তারা বলছে ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো জানোই, তো তোমরা হাসা কথাটা কয়ে দাও। হাসবেন নাকি? তোমরা হাসা কথাটা কয়ে দাও, ওদেরকে তোমরা ভুল মানতে বুঝাও কেন? চিন্তা করছে? ওয়াইজা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু আনুমিনু বিমা উনজিলা আলাইনা। তখন ইহুদিদেরকে বলা হইল যে মানে তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি ঈমান আনো। তারা বলতেছে না, আমরা যেটা আমল না দিলে আমরা এটার প্রতি ঈমান আনি, আমরা কোরআনের প্রতি ঈমান আনবো না। মানে যখন রাসূল আসছেন, কোরআন আসছে, তখন তো আগের কিতাব বাতিল, আর ওরা তো তারা পরিবর্তন করে ফেলছে। তাওরাতকে তো তারা কি করছে? পরিবর্তন করে ফেলছে। জবুরকে তারা পরিবর্তন করে ফেলছে, ইনজিলকে তারা পরিবর্তন করে ফেলছে। এখন তাদেরকে বলা হয়েছে তোমরা কোরআনকে মানো, হয় না আমরা আমরাই দেখি। কথা বলছেন কি? ওগুলো তো বাতিল, যেহেতু রাসূল সাল্লামের শরিয়া আসার পরে পূর্বের কিতাব কি হয়ে যায়? পূর্বের শরিয়া বাতিল। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। মূসা আলাইহিস সালাম এগুলোরে রাইখা ওনাকে ওই না জেলা করে পাহাড় উপরে গেছে। এরা কি করছে? এখানে গরু পূজা শুরু করে, গরু বাছুর পূজা শুরু করে। কেমন জানাম দেখেন না, আপস করার জন্য মূসা আলাইহিস সালাম গেলেন, হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন। তারপর হারুন সাহেব কথা মানলেন না মানে তারা গো বৎস পূজা শুরু করে। মানে ওরা তো এত তারা মানে কি বলবো, মানে এদের কোরআন শরীফের আয়াতগুলো পড়লে ওদের তেরামির কোনো শেষ নাই। এই খারাপ জাতি হলো ইয়াহুদি জাতি, যারা আজকে বাইতুল আকসা দখল করেছে, যারা আজকে ফিলিস্তিনিদেরকে অত্যাচার করছে, হ্যাঁ, আর এদেরকে সহায়তা করতেছে ব্রিটেন এবং আমেরিকা। এই ইহুদিদের একটা দল ঈসা আলাইহিস সালামকে, একটা দল বলতেছে যে তার জন্ম দোষ আছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আর একটা দল বলে যে এ হলো আল্লাহর বেটা। তাদের ইহুদিদের দুই দলের মধ্যে অনেক দলে আছে। একদল বলতেছে যে হে খারাপভাবে দুনিয়াতে আইসে, অতএব কি করবো? ঈসা আলাইহিস সালামকে আরে ওই যে ইয়ে করবো, শুলিতে চড়াবো।
তারা কি হলো? হত্যাই করলো। কাকে? হত্যা তো করতে পারে নাই, কিন্তু যখন উঠে নিয়ে গেছেন আল্লাহ, তাকে দেখছি তারা হত্যা করছে। তাহলে নাউজুবিল্লাহ। আর তারা বলতেছে আল্লাহর বেটা, ইবনুল্লাহ, আল্লাহর বেটা। ফাখতালাফাল আযাব মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আযীম। এদের প্রতি আল্লাহর গজব এবং আল্লাহর শাস্তি নাজিল হবে। এরা এইভাবে একদল বলে আল্লাহর বেটা, আর দল বলে যে খারাপ মানুষ। এদের উপর আল্লাহর গজব ছাড়া, আযাব ছাড়া কি আর কিছুই আসতে পারে না। এই জন্য তারা যদি লাঞ্ছিত এবং মানিত ছিল, আরো লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। ইহুদিরা, কিছু ইহুদি আসলে আবার মানে উপর দিয়ে ইমান দেখাইত, কিন্তু ভিতর দিয়ে যত শয়তানি আছে সব করত। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আদেশ করতেছেন, কাফিরুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহ যেটাকে হারাম করছে সেটাকে হারাম মানে না, আল্লাহ যেটাকে হালাল করছে হালাল মানে না, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো। আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছে। ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করা কি? এটা আমাদের উপর কি ফরজ? এটা কার অর্ডার? আল্লাহর। কাফিরুল্লাযীনা লা ইউমিনুনা, যারা ঈমান আনে না তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আখিরাতে ঈমান আনে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ওয়া রাসূল যেটাকে হারাম করছে, যারা এটাকে হারাম মানে না, তাদের বিরুদ্ধে কি কত না যুদ্ধ করো। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং যারা ইসলামকে অর্থাৎ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছে এটাকে সঠিক ধর্ম বলে মনে করে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করো। হাত্তা ইউরাতুল জিজিয়াতান ইয়াদি ওয়া হুম সাগিরুন, এমনকি মদিনা ইসলামী রাষ্ট্র হওয়ার পরে আল্লাহ ঘোষণা করে দিলেন যে যেহেতু ইহুদিরা যদি মুসলমানদের মতো ঈমান না আনে তাহলে তাদের কাছ থেকে জিজিয়া করা যায়, তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই। এরা আহলে কিতাব দাবি করে, এরা মুসা ইসলামের দাবি করে, ঈসা ইসলামের দাবি করে, কিন্তু নো, তাদের কাছে জিজিয়া আদায়, তারা মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন এদের, আল্লাহ, আমি হাদিস কাটলাম, ইহুদিদের ব্যাপারে হাদিস দেন অনেক হাদিস, আমি অনেক সার দিয়েছি হাদিসের উপর, কিন্তু তেমন দেখেন আল্লাহ রাসূল, কিন্তু আল্লাহ রাসূলের জন্য কত ধৈর্যশীল আমি চিন্তা করি না। আল্লাহ তো কড়া কড়া কথা বললেন, আমি পুরো হাদিসের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে রাসূলের কড়া কোনো কথা পাইলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কড়া কথা ইহুদিদের বিরুদ্ধে পাইলাম না, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত কড়াভাবে এদের বিরুদ্ধে কথা বলছে, কথা বলেছে। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্যশীল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কত ধৈর্যশীল। আবার দেখেন কিছু কিছু ইহুদি আবার তাদের একবার অসহায় অবস্থায়, একবার তারা মানে বিচ্ছিন্ন, একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তখন তাদের এক পণ্ডিত, তারা তাকে মুজাদ্দিদ বলে আর কি, মুজাদ্দিদ বলে। এই পণ্ডিতের নাম হলো ওই যে ওজায়ের। এই ওজায়ের কিছু কাজকর্ম করছে, তাদের ধর্ম পুস্তিকাটা একটু সংগঠিত করছে, করতে করতে তারা ওজায়েরকে আল্লাহর বেটা বলতো। কি বলতো? ওজায়ের ইবনুল্লাহ, ওজায়েরকে আল্লাহর বেটা বানানো শুরু করে। ওই একটা পাদ্রী, পাদ্রী তাদের পক্ষে একটু কাজ করছে, যেন তারা আল্লাহর বেটা বানায় চাইছে। বলেন নাউজুবিল্লাহ। মানে এদের মাথা কতভাবে যে বক্র আর বিকৃত মস্তিষ্ক। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। এরা কি খারাপের খারাপ? ইহুদিরা বলতো উযাইর আল্লাহর বেটা, আর খ্রিস্টানরা বলতো ঈসা আল্লাহর বেটা। যালিকা কাউলুহুম বিহি, এগুলো কোনো মুখের দাবি, এগুলো শয়তানের দাবি। এটি মুখ দিয়ে কিন্তু কয়েকটা বাচ্চা লাগে না, আল্লাহ বুঝাতে চাচ্ছেন। বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন কাবলু কাতালাহুমুল্লাহ, তাদের এই কথাগুলো বলার কারণে তারা অভিশপ্ত করলেন আল্লাহ তাদের। তারা বানায় বানায় বলেন আন্নী ইউফাকুন, তারা আল্লাহর ব্যাপারে যে সমস্ত কিছু বানায় বানায় বলছেন, আল্লাহ তাদের প্রতি গজব নাযিল করছেন এবং তাদের উপর অভিশাপ দিচ্ছেন আল্লাহ। দেখছেন, এই জাতি হলো সেই জাতি যারা আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করে। তাওরাত কিতাবের ব্যাপারে তাদের যে মিথ্যারোপ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন সূরা নাযিল করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছে।
এই আব্দুল করে করার পরে এরা বলতে না না এগুলো কোনো কথা না, আমাদের কিতাবে এগুলো নেই। আল্লাহ বলতেছে যে ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ সরাসরি বলেছেন প্রজেক্ট পাস এইটা তো তাওরাত কিতাবে ছিল না, তোদের ইনজিল কিতাবে ছিল না। আল্লাহ বলে দিয়েছেন হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই কথাগুলো তাওরাতও ছিল, ইনজিলও ছিল, আর কোরআনও কি আছে যে তোমরা তোমাদের জান মালকে আল্লাহ কি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিছেন। তোমরা কি করো? যুদ্ধ করো, জিহাদ করো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা হত্যা করো এবং মারো এবং মারো। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, এরকম নাই এটি আমাদের কিতাবে নাই। পরে আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করে দিলেন যে হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এইভাবে মিথ্যা কথা, ডান মিথ্যা কথা বলে বলে একবার ইহুদিদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে একসাথে হত্যা করার চেষ্টা করছে, একসাথে থেকে মেরে ফেলে। ইহুদিরা দাওয়াত দিয়েছে তাদের এলাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশেষ বিশেষ সাহাবীদেরকে, যারা রাসূল একান্ত কাছের, এই সাহাবীদেরকে দাওয়াত দিয়া তারা কি করছে? তাদের ইচ্ছা ছিল যে নিয়ে একসাথে সব মেরে ফেলবে, তাহলে ইসলাম কি যাবে? ধ্বংস হয়ে যাবে। এই প্ল্যান তারা করছে। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলকে দাঁড়াইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর নিয়ামতকে স্বীকৃতি দাও। ইয হাম্মা কাওমুন আন ইয়াবসুতু ইলাইকুম, যারা তোমাদেরকে শেষ করতে চেয়েছিল, তোমাদের ক্ষতি করতে চেয়েছিল, কি ফাকাফা আইদিয়াহা আনকুম, তাদের এই সিদ্ধান্ত আমি ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তাদের দাওয়াতটা কি করলেন না? খেলেন না, দাওয়াত দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে, লাবিব ইবনে আসমকে 3টা স্বর্ণ মুদ্রা দিয়েছে। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত, চুল এবং চিনের উপরে কি করা হয়েছে? জাদু করা হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আল্লাহ দেখাইছেন যে দুজন ফেরেশতার কথোপকথন। দুজন ফেরেশতা একজন বলতেছে মানে আমরা ওনার কি হয়েছে, ওনাকে জাদু করছে, কোথায় করছে, কূপের মধ্যে করছে, কীভাবে খেজুরের ডালের মধ্যে করছে, এই সব দেখাইছেন দুজনের মানে সাহাবী দুজন লোকের আপনার শব্দের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের সাহাবীদেরকে পাঠাইয়া সেখান থেকে আপনার উদ্ধার করছেন খেজুরের ছড়া সহ। এবং ওখানে আপনার পাওয়া গেছে, ওখানে আপনার সঙ্গে একটি মোমের পুতুলি ছিল, চুলের সাথে পেছানো কাছে সুতার 11টা গিরা দেওয়া হয়েছিল, সঙ্গে একটি মোমের পুতুলি ছিল, উহাতে কয়েকটি সুইচ বসানো ছিল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা নাস আর ফালাক করেন। সূরা নাস আর ফালাকের মধ্যে 11টা আয়াত, ওদের গীতা দিচ্ছে কয়টা? 11টা। এই 11টা আয়াত পড়ার সাথে সাথে 11টা গীতা শুরু গেছে, আল্লাহ রাসূলের কাছ থেকে জাদু চলে গেছে। কথা বুঝাচ্ছে। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি মহিলা খাইবার যুদ্ধে জয়নব বিনতে হারেস ইহুদি মহিলা, এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং সাহাবাদের জন্য গুনা খাসির মাংস বাড়াইছেন, এবং বিষ মিশিয়ে দিয়েছে। এখন খাওয়া আসার পরে সাহাবীরা খাওয়া শুরু করে দিয়েছে। সাহাবীরা কি করছে? খাওয়া শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাওয়া বন্ধ করো, ওই মহিলাকে রাখো, আর এই মহিলাকে জিজ্ঞেস করো সে কেন এখানে বিষ মিশিয়ে দেবে। তারপর সে বলল যে আমি এই জন্য মিশিয়েছি যে সত্য নবী হলে মরবে না। তুমি একটা কথা বেশ খারাপ, সত্য নবী হলে মরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মাফ করে দিলেন, কিন্তু সেই বিষের বিষক্রিয়া হয়ে একজন সাহাবা বশর ইবনে বারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষে বিষকৃত হয়ে মারা গেছে। কথা বুঝে আসছে? এইভাবে এদের অসংখ্য মানে কি বলবো, আমি তো বলতে পারলাম না, আমাদের সময় শেষ হয়ে গেছে গা। তো এদের যে অনেক কোরআন শরীফের মধ্যে এদের জায়গায় জায়গায় এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রত্যেকটা কথার জবাব আল্লাহ রাসূল যতটুকু আছেন তার থেকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জায়গায় জায়গায় আপনি 2-3 দিন লাগিয়ে আলোচনা করেন। এই জন্য ভাই আসেন, আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করতেছে, এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হন, আমাদের ইমানকে চাঙ্গা রাখেন। আপনারা জানেন যে এই দাজ্জাল সহ এই ইহুদিদেরকে ঈসা আলাইহিস সালাম এসে ইনশাআল্লাহ ধ্বংস করবে, হত্যা করবে ইনশাআল্লাহ।
আর তার আগে আমাদের ইমান মজবুতের জন্য আমাদের ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে, ফিলিস্তিনে আমাদের কাজ করতে হবে এবং ইহুদিদেরকে আমাদের ঘৃণা লেখালেখি যা যা দরকার সে সেটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি ইমান কোরআনের ইমানে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।